সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও আসন্ন ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিনহাটা থানার কনফারেন্স হলে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক সহ থানার অন্যান্য আধিকারিকেরা। এদিন দিনহাটা থানার অধীনস্থ বিভিন্ন ঈদগাহ কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে আলোচনা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের প্রার্থনা ও উৎসব পালনের বিষয়ে গুরুত্ব দিয়ে নানা দিক আলোচনা করেন আধিকারিকেরা। ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন সব রকম প্রস্তুতি নিয়ে রয়েছে বলেও জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঈদের দিন বিভিন্ন ঈদগাহের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ ও নজরদারি ক্যামেরাও। সকলের সহযোগিতা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ পালিত হোক, এই আহ্বান জানান পুলিশ আধিকারিকেরা। সরকারি কি গাইডলাইন আছে সেগুলি যেমন আমরা আপনাদেরকে জানাতে পারি, তেমনি আপনাদের কার কোথায় কি অসুবিধা আছে বা আমাদের কাছ থেকে আপনারা কি সাহায্য চাইছেন সেইগুলো আমরা জানতে পারি। তার জন্য ঈদ হোক কি মহরম কি দুর্গাপুজো কি রথযাত্রা, সমস্ত ক্ষেত্রে এইরকম একটি মিটিং আমরা করে থাকি। সেই রকমই আগামী 7 তারিখ যে ঈদ যাপন করা হবে তার জন্য আমরা একটা প্রারম্ভিক বৈঠক করছি। একটা কথা আমাকে বলুন সবার আগে, যে শুধুমাত্র 7 তারিখেই ঈদ পালিত হবে তো? 6 তারিখ কিছু হচ্ছে না তো? কোথায় কিছু হচ্ছে না? ঠিক। দ্বিতীয়ত আমাকে একটু বলুন, কোন কোন মসজিদ, যেখানে মসজিদ না মুসলিম সম্প্রদায় তাদের সামনে যে ঈদ উৎসব, সেই উৎসব যাতে নির্বিঘ্নে একটা আনন্দঘন পরিবেশে উৎসবকে উদযাপন করতে পারেন, তার একটা পূর্ব প্রস্তুতি হিসাবে তারা যে একটা আজকে আলোচনা আয়োজন করেছেন, নিঃসন্দেহে এটা একটা মহৎ উদ্যোগ। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এখানে বিভিন্ন জীবিত থেকে প্রতিনিধি হিসাবে প্রধান সাহেব বা অন্যান্য সমাজসেবী ব্যক্তিরা এসেছেন, তারা গঠনমূলক আলোচনা করলেন। তাদেরকেও এত সুন্দর আলোচনা যেটুকু আমি শুনতে পেরেছি, আমাদের এসডিও সাহেব এনারা যে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যত্নবান, এটা তাদের আলোচনার মধ্য দিয়ে তাহলে কত আগের থেকেই প্রিপেয়ার, মানে কিভাবে কোন পরিস্থিতি উদ্ভব হতে পারে, তার মোকাবিলা কিভাবে করা যাবে, সমস্ত বিষয়ে তারা আগাম চিন্তা ভাবনা করে। তা আমাদের একটা গৌরবের বিষয়। আমাদের সাব ডিভিশনে এইরকম একজন যোগ্য সম্পন্ন ব্যক্তি আমাদের এসডিও সাহেব হিসেবে তিনি আছেন। তো আরো একটা বিষয় প্রকাশ করতে চাই যে বর্তমান জাতীয় যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমরা বলবো আমরা ভাগ্যবান। এখানকার পুলিশ প্রশাসন থেকে নিয়ে এখানকার যারা সামাজিক দায়িত্বে আছেন, প্রশাসনিক দায়িত্ব আছেন, তাদের মধ্যে যে একটা ভালো মানসিকতা, তার কারণে আজকাল সুস্থ পরিবেশ আমাদের মাঝে বিরাজ করছে।